এই মুহূর্তে সব থেকে বড় খবর, আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা মমতা সরকারের। ধোপও টিকল না তৃণমূলের যুক্তি। গতকাল ইডির বিরুদ্ধে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আইপ্যাক মামলার শুনানি হয়। যদিও এর আগেই গত শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এজলাসে হই হট্টগোলের জেরে মামলার শুনানি পিছিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। অবশেষে গতকাল 14ই ফেব্রুয়ারি ছিল এই মামলার শুনানি। এদিন ইডির আইনজীবী এডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু হাইকোর্টে যুক্তি দেন, তল্লাশি চালানো হয়েছে আইপ্যাকের সংস্থার ডিরেক্টর দপ্তর ও বাড়িতে, কিন্তু সেক্ষেত্রে আপত্তি জানিয়ে আদালতে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। অথচ তিনি তল্লাশির সময় ছিলেনই না। তাহলে যে তথ্য তিনি আদালতে দিয়েছেন তা কিসের উপর ভিত্তি করে দিলেন? যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তৃণমূলের উচিত মমতার বিরুদ্ধে মামলা করা। এরপর এই বক্তব্যের উপর ভিত্তি করে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের মামলা খারিজ করে দেন এবং ইডির দায়ের করা মামলা মুলতুবি করে দেন। আদালত জানিয়েছেন, সুপ্রিম কোর্টে ইডি যে মামলা করেছে তার বিষয়বস্তু হাইকোর্টের মামলার মিল রয়েছে, তাই শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার অগ্রগতি দেখেই হাইকোর্ট ইডির মামলা আবার শুনবে।